নমস্কার বন্ধুরা, আজ 25 জানুয়ারি 2025। তো গণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যা। তো আজ এই প্রাক সন্ধ্যা আপনাদেরকে গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আগামীকাল নিশ্চয়ই আবার জানাবো গণতন্ত্র দিবসের। তো প্রাক সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো আছেন। তো ডিব্রুগড় এই দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। তো গতকাল আমি আসবো ভাবছিলাম, কিন্তু আসতে পারিনি। তো আজ আসছি। আজ আপনার বাংলা তিথি অনুযায়ী একাদশী। তো এটা হলো কৃষ্ণপক্ষের একাদশী। তো একাদশী আজ একাদশী হওয়াতে তো আমি ভাবলাম একাদশী বিশেষভাবে বিষ্ণু, কৃষ্ণ, নারায়ণ তাদের আরাধনা করতে হয়। তো ওই চিন্তা করে আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার একটা অধ্যায় আমি পাঠ করব। আশা করি আপনারা পাশে থাকবেন। আর আমার একটা অধ্যায় পাঠ করব, কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা আপনারা জানেন যে এখানের মধ্যে একটা মাহাত্ম্য পড়তে হয়। তো আমি একটা বা দুটো বা তিনটে মাহাত্ম্য পড়ব। আমি একটা অধ্যায় পাঠ করব, আপনারা সাথে থাকবেন। তো শ্রীমদ্ ভগবদ্গীতা আমি সম্পূর্ণভাবে পাঠ করব। আমি পরে পরিকল্পনা আমার আছেই অলরেডি, আমি পরে সেটা করব। তো সেই পরিকল্পনা অনুযায়ী আমি আপনাদের গীতা পাঠ করে শোনাবো একের পর এক অধ্যায়। তো আজকে একাদশী হওয়াতে একটা অধ্যায় আমি পাঠ করছি। তো সাথে থাকবেন বন্ধুরা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় রাম, জয় কপিলনাথ, জয় সত্যনারায়ণ, জয় রাধাকৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় বাবা মা। তো আমি শুরু করছি। আজ একাদশী থাকায় শ্রীমদ্ ভগবদ্গীতার একটি অধ্যায়। তো আমি শ্রীমদ্ ভগবদ্গীতা ভিন্ন ভিন্ন সম্প্রদায়, ভিন্ন ভিন্ন মন্দির থেকে বিভিন্ন রকমভাবে বার করা হয়। তা আমি বর্তমান এইটা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের, এটা আমি পাঠ করছি। মিশনের আর কি, রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা।
আমি বিশেষভাবে পরে পাঠ করবো, আছে শুধু একটা অধ্যায় পাঠ করছি। তো অধ্যায় পাঠ করার আগে গীতার ধ্যানটা আমি করে নিই, ছোট্ট দুই পাতার। ওম পাথায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসং গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামনুসন্ধামি ভগবদ্গীতে ভবদেশিনে। নমস্তু তে ব্যাস বিশালবুদ্ধে ফুল্লারবিন্দায় তপত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। তো এখানে বঙ্গানুবাদ অর্থাৎ বাংলার অনুবাদটা আছে, আমি সেটা পাঠ করে দিচ্ছি। এই যে দুটো আমি গীতার ধ্যান যা করলাম সেটা সংস্কৃত ভাষায় বাংলাতে লেখা। তো এটার মানেটা আমি বলছি বাংলায়। 1 নম্বরটা, হে জননী ভগবদ্গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় গথিতা অষ্টাদশ অধ্যায়নরূপিণী অদ্বৈত তত্ত্ব রূপ অমৃতবর্ষিণী ও সংসার নাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। 2 নম্বরটা, হে মহামতি ব্যাসদেব আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত করে চলিয়াছেন, আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বাপনিষ আচ্ছা আমি একটা বলে দিই তাহলে সুবিধা হবে। 3 নম্বরটা কি বললাম, শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনা পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহাৎ। এর 4 নম্বরটা আমি কি বলছি, উপনিষদ বলি গাভী সমূহ সেই সকল গাভী দুগ্ধা শ্রীকৃষ্ণ বৎস অর্জুন মহাদুগ্ধ অমৃতময় গীতা এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। তা আমি এটার মানেটা আরেকবার বলি যে আপনারা শুনলে আনন্দ পাবেন। উপনিষদ বলি গাভী সমূহ এই সকল গাভীর দগ্ধা শ্রীকৃষ্ণ ও বৎস অর্জুন মহাদুগ্ধ অমৃতময় গীতা এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এর মানে বাংলার মানেটা বলছি, কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকী পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। এবার 6 নম্বরটা, ভীষ্মদ্রোণতোটা জয়দ্রথা জলা গান্ধারণী লোপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনি গণ্যেন বেলকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা ভর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্ত কই কেশবে। এখানে কি বলছে 6 নম্বরটা, কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দ্রোণ রূপ ও তীর্দয় জয়দ্রথ রূপ জল গান্ধার
রাজরূপ পিচ্ছিল নীল প্রস্তর, শল্যরূপ কুম্ভীর, কৃপরূপ খরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় ও যুদ্ধধন রূপ আবর্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডব সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হইয়াছিলেন। পারাশর্যবচ সরজ মমরং গীতার্থ গন্ধত কটং নানাখ্যান ককেশারং হরি কথা সম্বোধনা বোধিতম লোকে সজ্জন ষটুপদৈরহরহ পিপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসীন শ্রেয়সে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এইবার আমি 7 নম্বরটা 8 নম্বরটা দুটো বলছি একসাথে। 7 নম্বরটা বলছি, পরাশর পুত্র ব্যাসদেবর বাক্য রূপ সরোবর জাত হরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যান রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জন রূপ ভ্রমরগণ নিত্য পাঠ করেন। কলি কলুষ নাশক গীতা রূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সে পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। এবার 8 নম্বরটা বলছি, যাহার কৃপায় বাকশক্তিহীন ও বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। এখানে বলছে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখানে বলছে আপনার 8 নম্বরটা, যাহার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয়, যার মানে কথা বলতে পারে না সে কথা বলতে পারে, এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, যে পঙ্গু সে পাহাড় পর্বত লঙ্ঘন করতে পারে মানে পার করতে পারে, সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। মাধব মানে শ্রীকৃষ্ণকে বন্দনা করি। এই হলো 9 নম্বরটা। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মূর্ত স্ত্রী দিব্যৈস্তব্যৈর্বেদৈ সাজ পদক্রমোপনিষদ্গৈরাবন্তী জং সামগাম ধ্যানবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি জং যোগেন যশান্তং ন বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমো। এবার 9 নম্বর যে শ্লোকের আমি বলছি, আপনাদের শুনবেন। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুদ্গণ দিব্য স্তব দ্বারা যাহা স্তব করেন, সাম গায়কগণ অঙ্গ পদক্রম ও উপনিষদ সহিত বেদ দ্বারা যাহার মহিমা গায়ন করেন, যোগীগণ ধ্যানে তদ্গত চিত্ত হইয়া যাহাকে দর্শন করেন, এবং দেবাসুরগণ যাহার চরমতত্ত্ব অবগত নহেন, সেই পরম দেবতাকে প্রণাম করি, অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এবার বন্ধুরা, আমি এই সম্পূর্ণ গীতা পাঠ করব না। তা আপনারা অনেকেই জানেন যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার আগে ধ্যানটা পাঠ করা আবশ্যক বা পড়তে হয়। তা আমি তাই ধ্যানটা পড়লাম। আর এখানের মধ্যে আপনারা জানেন, তথাপি আপনাদের স্মরণ করি যে এখানে মোট 18টা শ্লোক আছে। প্রথম অধ্যায় কৃষ্ণ বিষাদ যোগ, প্রথম অধ্যায় আছে আপনার কৃষ্ণ বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ।
ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্র বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈব সুর সম্পদি ভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। এই আপনার এখানে কতটা যোগ পেলেন? 18টা মানে অধ্যায়। এখানে 18টা অধ্যায়ের মধ্যে আপনার আলাদা আলাদা সেই ভিন্ন ভিন্ন যোগের কথা বলা হয়েছে। তা আজকে আমি একাদশী হয় দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ আমি আপনাদের কাছে পাঠ করব। কিন্তু আপনার এই গীতা ধ্যানের পরে আপনার অনেকেই সেই প্রথম শ্লোকটা অনেকেই শুনতে চায়। তো প্রথম শ্লোকটা আমি আপনাদের শোনাই। এখানে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের এখানে ধৃতরাষ্ট্র বলেছিলেন আর কি বলছিলেন সেটা শুনবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমু কুর্বুত সঞ্জয়। এখানে মানে বলছিল আর কি, ধৃতরাষ্ট্র বলছিল আপনার সঞ্জয়কে, সঞ্জয় তখন বলছিল, সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বুঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমপুসঙ্গমো রাজা বচনমব্রবীত। এখানে দুটোই আমি শ্লোক, এখানে প্রথম যেটা অধ্যায় সেটা বলছি। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রটা পুণ্যভূমি, কারণ কি শ্রীকৃষ্ণ এখানে তাহার যে মুখ্য নিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা এখানে বলেছিলেন। আর দ্বিতীয়ত এখানে সেই পাপকে সমাপ্ত করার জন্য, পুণ্যের জয় জয়কার করার জন্য শ্রীকৃষ্ণ এই জায়গাটা নির্ধারণ করেছিল, তো পুণ্যভূমি এটা। আর এখানে তো সেটা পুণ্যভূমি প্রথমে তো স্বীকার, তার মধ্যে অনেক মাহাত্ম্য আছে, তারপরেও আমরা জানি যে পুণ্যভূমি। তো সেই পুণ্যভূমি হওয়ার জন্য এখানে এই সেই বিশাল জায়গা ছিল। তাই আর কি ধৃতরাষ্ট্র বলছিল, সঞ্জয়কে বলেছিলেন যে সঞ্জয় হলো সম্পূর্ণটা ঘরে বসেই দেখেই সম্পূর্ণ বর্ণনা করেছিলেন। এখানে কি বলে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল। তো এখানে যে সঞ্জয় হলো সেই রাজসভার একজন, তার অনেক পরিচয় আছে, সেগুলো আমি এখন বলতে যাব না, তো সামান্য একটু বলে দিই। তো জন্মান্ধ আসো জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় কহিলেন, জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য, কথা বলবা না, পাঠ করছি না। জন্মান্ধ, এখন পাঠ করছি, পরে দেখাবো। জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহকে বুজ্জকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বলিলেন। যাই হোক, প্রথম যেটা আপনার অধ্যায়, সেই অধ্যায়ের আমি দুটো মানে শ্লোক পাঠ করলাম। এবার চলে আসছি আপনার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগে। আপনারা সাথে থাকবেন, আমি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগটা পাঠ করব। পরে কথা বলবো, তুমি পাঠ করছি না, এখন তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি চলে আসো এখানে, এই সাইডে চলে আসো, আমি দেখতে পাচ্ছি। তুমি উপরে আসো, উপরে আমার এই পিছন দিকে চলে আসো, পিছন দিকে। এখন করবা না, বন্ধুরা খারাপ পাবে। তো বন্ধুরা, আমি শ্রীমদ্ ভগবদ্গীতার আপনার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগটা পাঠ করছি। দ্বাদশ অধ্যায়। অর্জুন উবাচ, তুমি দুষ্টামি করবে না, এখানে মোবাইলটা পড়ে যাচ্ছে না নাকি, তুমি বুঝো না? ধাম ধাম করলে মোবাইলটা পড়ে যাবে তো, তুমি শোনো কথাটা। হ্যাঁ, তো দ্বাদশ অধ্যায়। অর্জুন উবাচ, এবং শতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চাপ খরম ভক্তং তেষাং কে যোগবিত্তমাম।
এর মানে আমি আপনাদের সাথে সাথে বলে যাচ্ছি, তাহলে আপনাদের শুনতে সুবিধা হবে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এইভাবে নিরন্তর ভগবত কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্যশরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা ও কর্ম পরিত্যাগপূর্বক সর্বপরাধিরহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ মজ্জাবিষমনজিমাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতা। 2 নম্বর বলছে, শুনবেন আপনারা। শ্রী ভগবান বললেন, পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয়, এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মচ্চিত হইয়া অহরাত্র অতিবাহিত করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। কাহারা শ্রেষ্ঠ যোগী, উত্তরটা আপনারা পেলেন অবশ্য, তা আমি তথাপি আরেকবার বলি। শ্রী ভগবান বলেন, পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয়, এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মচ্চিত্ত হইয়া অহরাত্র অতিবাহিত করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। এবার 3 নম্বরে, যে তক্ষরমনির্দেশমব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থমচলং ধ্রুবম সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতে রতা। 3 ও 4 একসাথে আমি আপনাদের পাঠ করলাম, তো 3 ও 4 বাংলা অনুবাদটা আমি বলছি। কিন্তু যাহারা সর্বদা ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে রাগ ও দেশ রহিত, সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত এবং ইন্দ্রিয় সংযমী, যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য, প্রত্যক্ষাদি প্রমাণের অগোচর, সর্বব্যাপী, মনের অতীত, কূটস্থ, মায়াধীন স্থান, অচ্যুত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাকেই প্রাপ্ত হন। তো শ্রীকৃষ্ণই বলছেন যে অন্যান্য যেগুলো উপায় আছে সেখানে শ্রীকৃষ্ণই পূজিত হন। তো এবার আপনার আমি 5 নম্বর শ্লোকে আসছি। ক্লেশোধিকতরস্তেষামব্যক্তাক্ষতচিত্তসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিরবাপতি। এখানে কি বলছে? 5 নম্বর শ্লোক, যাহাদের চিত্ত নির্গুণ ও নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট, তাহাদিগকে সিদ্ধি লাভের জন্য ভগবৎ কর্মাদি পরায়ণ সগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয়, কারণ নির্গুণ ব্রহ্মে লাভ করা দেহাভিমানী ব্যক্তিদের পক্ষে অতিশয় কষ্টকর। তো এখানে অনেক কথা মানে আলোচনার আছে, কিন্তু আমি এত বর্ণনা করতে যাব না। এখানে কি বলছে? নিরাকার আর আকার বা সাকার আর কি। তো ওই বলছে এখানে নিরাকারকে মানে পূজা করা একটু কষ্টকর হয়ে যায়। এবার 6 নম্বরে আসছে, যে তু সর্বাণি কর্মাণি মই সংন্যস্য মতপরা অনন্যৈনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমধূর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাত পার্থ মজ্জাবিষিত চিতসাম। তো 6 আর 7 বাংলা অনুবাদ একসাথে আছে, আমি একসাথে বলছি, আপনারা শুনবেন। হে পার্থ, কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ রূপে উপাস্য এইভাবে মতপরায়ণ হইয়া
অনন্য যোগের দ্বারা আমাকে উপাসনা ও ধ্যান করেন মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি। এবার 8 নম্বর। মজ্জীব মন আধৎসময়ী বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জীব অত উদ্ধং ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। এরূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। এবার 9 নম্বরটা বলছি, তার সাথে বাংলা অনুবাদ। অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগং ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো। বন্ধুরা, এই 9 নম্বর আমি শেষ করলাম। আপনারা জানেন যে ভক্তিযোগটা খুবই ছোট, তাই আপনারা সাথে থাকবেন আর সম্পূর্ণটা শুনলে ভালো। আর আমি তাদের সাথে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা পাঠ করে, যারা পাঠ শোনে এবং যারা পাঠ, তুমি যাও দিকে যাও গিয়ে যাও গিয়ে যাও দিকে যাও গিয়ে যাও দিকে যাও। যারা পাঠ করে, যারা পাঠ শোনে আর যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা সকলেই একই ফল লাভ করে। তাই আপনারা বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। আপনার বাড়ির সকলকে এই ভিডিওটা দেখার জন্য উৎসাহিত করবেন। তার সাথে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও বলবেন ভিডিওটা দেখার জন্য। তো আজ একাদশী হওয়াতে আমি এই শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ পাঠ করছি। এবার 10 নম্বর। অভ্যাসে হোপসমর্থ হোসি মত কর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিম্যবাপ্স্যসি। এখানে 10 নম্বরের বাংলা অনুবাদটা কি বলছে? যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও, তবে ভগবত প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও, কারণ আমার কর্ম করিতে করিতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করিবে। কি বলছে এখানে? যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও, তবে ভগবত প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও, কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমে সিদ্ধি লাভ করিবে। এবার 11 নম্বর শ্লোকে যাচ্ছি। অথৈতদপশক্তি হসি কর্তুং মদযোগো মাশ্রিতা সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যথার্থবান। 11 নম্বর শ্লোক। আর যদি ইহা করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকার কর্মের ফল ত্যাগ করো। এখানে কি বলছে? আর যদি তা না পারো, আর যদি ইহাও করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকার কর্মের ফল ত্যাগ করো। এবার 12 নম্বর। শ্রেয় হি জ্ঞানমভাসজ জ্ঞানাধানং বিশিষ্যতে ধ্যানাত কর্ম ফল ত্যাগ স্থাগচ্ছান্তিরনন্তরম। 12 নম্বর পাঠে কি বলছে? অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষা শ্রুতি ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট। কি বলছে? অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষা শ্রুতি ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট। এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ। তার থেকে কি বলছে? জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্ম ফল ত্যাগ শ্রেষ্ঠ।
ধ্যান হইতে কি বলছে, কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কর্মফল ত্যাগের অব্যবহিতি পরেই সহেতুক সংসার নিবৃত্তি রূপ ও পরম শান্তি লাভ হয়। কি বলছে, কর্মফল ত্যাগের অব্যবহিত পরেই সহেতুক সংসার নিবৃত্তি রূপ ও পরম শান্তি লাভ হয়। তো বন্ধুরা এবার 13 নম্বর 14 নম্বর একসাথে আছে, আমি একসাথে শ্লোক দুটো পাঠ করব। ও দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরঙ্কার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যথাত্তাদির নিশ্চয় মজ্জার্পিত মনোর্বুদ্ধির্য মত ভক্ত সমী প্রিয়। 13-14 নম্বর মানে শ্লোকের আমি বাংলা অনুবাদ করছি, শুনবেন। যিনি সকল প্রাণীর প্রতি দেশহীন, মিত্র ভাবাপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে আসক্তি, দুঃখে দেশ বর্জিত, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সদা সমাহিত চিত্ত, সদা সংযত স্বভাব, সদা তদ বিষয়ে দৃঢ় নিশ্চয়, এবং যাহার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তো বন্ধুরা এবার 15 নম্বর শ্লোকে আমি যাচ্ছি। যস্মান্দিজতে লোকান্নদিজতে চ হস্যামশা ভয়র্দে গোয়ের মুক্ত যশ চ মে প্রিয়। যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না, যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না, এবং যিনি হর্ষ ও বিষাদ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ ভক্ত সমী প্রিয়। যিনি নিষ্পৃহ, বাহ্যাভ্যন্তর সূচি, দক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন ও সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। এবার 17 নম্বর পাঠ। যো নরিষ্যতি নো দেষ্টি নো শোচতি নো কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয়। কি বলছে 17 নম্বরে, যিনি ইষ্ট ভক্তি হৃষ্ট হন না, যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না, এবং শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয় ভক্ত। বন্ধুরা এবার আমি 18 নম্বর শ্লোকে আসছি। 18 নম্বর আর 19 নম্বর একসাথে পাঠ করবো, আপনারা শুনবেন। সম শত্রু ন মিত্রে চ তথা মানপমানয় শীতষ্ণু সুখ দুঃখেষু। তুমি এরকম করলে আমি পাঠ করতে পারছি না। না তুমি শোনো না কেন? লাফালাফি করলে মোবাইলটা পড়ে যাচ্ছে না। হ্যাঁ, তুমি শুনছো না কেন কথা? তো 18 নম্বর 19 নম্বর পাঠ আমি করছি। এখানে চুপচাপ বসে থাকো, নাহলে ওই রুমে যাও। লাফালাফি করলে মোবাইলটা পড়ে যাচ্ছে না। তো 18 নম্বর 19 নম্বর আমি আবার পাঠ করছি। সম শত্রু চ মিত্রে চ তথা মানাপমানয় শীত। দুঃখিত বন্ধুরা, আমি 18 আর 19টা আমি আবার পাঠ করছি। সম শত্রু চ মিত্রে চ তথা মানাপমানয় শীতষ্ণু সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মনি সন্তুষ্ট যেন কেনাচিত অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নরম। বন্ধুরা 18 আর 19 নম্বরের
বাংলা অনুবাদ আমি বলছি, আর শুনবেন কি বলছে। যিনি আসক্তিহীন এবং শত্রু ও মিত্রের সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে অবিচলিত, যিনি শীতোষ্ণ জনিত সুখে ও দুঃখে নির্বিকার, পরমাত্মাতে স্থির বুদ্ধি, প্রশংসায় হর্ষ ও নিন্দায় বিষাদ শূন্য, সুতরাং সংযত বাক, সর্বাবস্থায় যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন, তিনি আমার প্রিয় ভক্ত। তো বন্ধুরা, এই হলো 20 নম্বর অর্থাৎ 20 নম্বর আমি শ্লোক করছি, আর এটাই হলো শেষ শ্লোক। আপনারা সকলেই জানেন যে দ্বাদশ অধ্যায়ের যে ভক্তিযোগ সেটা 20টা শ্লোকের, তার পরিধি 20টা শ্লোকে, তাই এই শেষ শ্লোক। এরপরে আমি মাহাত্ম্যটা একটা বা দুটো পড়বো, আপনারা সাথে থাকবেন। যেতু ধর্মমৃতমিদং যথাক্তং পর্যুপাসতে শ্রদ্ধাদানামৎপরমা ভক্তস্তে হতিব মে প্রিয়াম। যে সকল মতপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকারে শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন, তাহারাই আমার অতীব প্রিয়। ইতি শ্রীমৎ ভগবদ গীতাসুপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। তো এবার আমি মাহাত্ম্যের দিকে যাই। এখানে মাহাত্ম্য আছে কয়েকটাই আছে, আমি 5টা মাহাত্ম্য পাঠ করব, আপনার সাথে থাকবেন। শ্রী গীতা মাহাত্ম্যম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ও ধরবাচ ভগবান পরমেশান ভক্তির ব্যবিচারিণী পারদ্ধং ভুজ্যমানস্য কথং ভবতি হে প্রভু। এখানে 1 নম্বরটা বলছে, ধরা দেবী কহিলেন, হে ভগবান বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, পারদ্ধ কর্মের ভোগকারী মনুষ্যগণের কিরূপে অবভিচারিণী অচলা ভক্তি লাভ হয়। শ্রী বিষ্ণুরুবাচ পারদ্ধং ভুজ্যমান হি। আচ্ছা, একটা কথা বলে দিই, এই যে এখানে যে আপনার ধরাদেবী মানে আপনার পৃথিবী আর কি, ধরাদেবী শ্রী বিষ্ণুকে বলছেন, তো ওনার কথা মানে সেই মাহাত্ম্যের মধ্যে সেটাই লেখা আছে। আমি আবার পাঠ করে তাহলে বুঝতে পারবেন। ধরবাচ ভগবান পরমেশান ভক্তির ব্যবিচারিণী পারদ্ধং ভুজ্যমানস্য কথং ভবতি হে প্রভু। ধরা দেবী কহিলেন, হে ভগবান বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, পারদ্ধ কর্মের ভোগকারী মনুষ্যগণের কি রূপে অব্যভিচারিণী অচলা ভক্তি লাভ হয়। তখন শ্রী বিষ্ণু উত্তর দিচ্ছেন, শ্রী বিষ্ণুর বাচ পারদ্ধং ভুজ্যমান হি গীতাভ্যাসরত সদা সমুক্ত সুখী লোকে কর্মণানোপলিপ্যতে। এখানে বলছে, ভগবান শ্রী বিষ্ণু বলিলেন, পারদ্ধের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হইলে ইহলোকে মুক্ত ও সুখী হন, তিনি কর্মে কখনো লিপ্ত হন না। এবার 3 নম্বর মাহাত্ম্য। মহাপাপাতি পাপানি গীতা ধ্যানং করতি চেত কচ্চিত স্পর্শং ন কুর্বন্তি নলিনী দলমম্বুতম। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন, মহাপাপ ও অতি পাপ সমূহ কখনো তাহাকে স্পর্শ করে না। গীতা। এবার 4 নম্বর মাহাত্ম্য। গীতা পুস্তং যত্র যত্র পাঠ প্রবর্ততে
তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনি তত্র বৈ। 5 নম্বরটা 4 আর 5 একসাথে আছে, তাই 4 5 আমি একসাথে পাঠ করছি। সর্বে দেবাশ্চ ঋষয় যোগিনঃ পন্নগাশ্চ যে গোপাল গোপিকা বাপি নারদ পার্ষদৈ। যেখানে গীতাগ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগ আদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী ও পন্নগ ও নারদ, উদ্ধব ও পার্শ্বদগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন। তো বন্ধুরা, আমি এখানে শ্রী গীতা মাহাত্ম্যের 5টা শ্লোক পাঠ করলাম এবং তার সাথে বাংলা অনুবাদ করলাম। শ্রী শ্রী কৃষ্ণার অর্পণমস্তু। তো বন্ধুরা, আজ একাদশী হয়, আমি শ্রীমদ্ ভগবদ গীতা 12 অধ্যায় ভক্তিযোগ পাঠ করলাম, তার সাথে গীতা মাহাত্ম্যের 5টি শ্লোক আমি আপনাদেরকে শোনালাম। আর আমার এই যে ব্যবস্থা সেটা আপনারা সকলেই জানেন যে আমি বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, বয়স্কা তাদেরকে শোনানোর জন্যই আমার এই প্রচেষ্টা। হ্যাঁ, তার সাথে আপনারা যারা আছেন, যারা শুনছেন, তারা আপনারা শুনবেন, তার সাথে এই ভিডিওটা কাইন্ডলি স্কিপ করবেন না, বাড়ির লোকেদের সাথে শেয়ার করবেন। তো আমি আজ একাদশী হতে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলাম। তা আপনারা অনেকেই মনে মনে ভাবেন যে গীতা পাঠ করার সাথে যদি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা হয় তাহলে ভালো লাগে। তো সে কথাটা আমার মনেও আসে, যা নেই তা না। যদি আপনারা শুনতে চান তো শোনাতে পারি। তো আপনারা সাথে থাকবেন। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম বেশি না, খুব কম সময় হয়ে যায়। তা আপনারা সাথে থাকলে খুশি হব। এবার আমি পাঠ করছি। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। নারায়ণের প্রণাম। ওম নমো ব্রহ্মণদেবায় ধ্রুবমনহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপতা পাপসম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহরো হরি। শ্রীকৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিন রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবা তরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বিক্ষেষম হইনু। হররূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। উপজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যানেতে জানিয়া। অন্নমণি নাম রাখি দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী। গজশ্রী রাখে নাম শ্রী মধুসূদন অজামিন নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।
তর্পহারী নাম রাখে অর্জুন সুধী, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব শিশু স্থিতি, ভদ্রবলোকে নাম রাখে ধ্রুবের সারথী, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিষ্ণুদেব রাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথী, ব্রহ্মপতি নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার, ঋগুমুনি নাম রাখি জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নিসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনু মনোহর, ঈশ্ববসু নাম রাখে নব জলধর, সম্বতক রাখে নাম গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত প্রজনারী, অদিতি রাখিল নাম অরাতি সুদর, অদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে নাম দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি, বিরজা রাখিল নাম যমুনার পতি, মানিপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বদল শ্যাম, বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী মদন, আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ, রাশেশ্বর নাম রাখে যত কেউ মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী, অক্রু রাখিল নাম ভবভয়হারী, গুঞ্জমালী নাম রাখে নিরপিতব্যা, সর্বেত্তা রাখে নাম দৈপায়ন ব্যাস, অশ্বসখী নাম রাখে ব্রজর ঈশ্বর, সুরলোকে রাখে নাম অখিলের সার, ঈশভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর, উলমা রাখেন নাম অনাথের সখা, সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা, চিত্ররত নাম রাখে অরাতি দমন, পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন, গরকশ্যপ রাখেন নাম রাশে রসেশ্বর, ভণ্ডারীকে নাম রাখে পুনঃশোধর, সোমালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি, অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশম্ভর, মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সোনাকাদি সুদ, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, পশুগণ রাখে নাম ঠাকুর দয়াল, সিদ্ধঘন নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন, ভাগরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে ও শ্রীমাধব, যদুগণ রাখে নাম যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অজ্জাম রাখিল নাম কাল নিবারণ, সত্যপতি নাম রাখে অজ্ঞান নাশম, তদাক রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, পঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপ মনোহারী, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিরা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাথ, ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ। শ্রী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। বেচারি দারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপী সবার হয় গোলকতে স্থিতি, বকুণ্ঠ ক্ষীরোদশায়ী কমলার পতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম, শালগ্রাম রামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমলোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, শতভার সুবর্ণ গো কোটি কন্যা দাম, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যে নাম শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি,
শোনো শোনো ওরে ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সেই ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হরিণ্যকশিপুর উদর উদর বিদারম, প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ। বলিরে চলিতে প্রভু হইল বামন, দ্রৌপদী লজ্জা হরি কইলেন নিবারণ। ষষ্ঠতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংসধ্বংস লঙ্কায় রাবণ। বকাসুর বধ আদি কালী ও দমন, নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আগামী দিনে আরো এই ধরনের বই পড়ে আপনাদের শোনাবো। আমি বর্তমান সাধ্যায় রাম ঠাকুরের বেদবাণী প্রথম খণ্ডের আমার বাণীসমূহ আমি পাঠ করছি। তার সাথে এটা যতখানি আমার বুদ্ধি জ্ঞান, সেই সামান্য বুদ্ধি জ্ঞানে আপনাদের বিশ্লেষণ করে শোনাচ্ছি। আশা রাখি আপনারা এই অনুষ্ঠানটা দেখে ভালো পাচ্ছেন। তো আগামী দিনে আমি বেদবাণী প্রথম খণ্ডের বাণীসমূহ পাঠ করব। কিন্তু বিশেষ বিশেষ দিনে আমি বলছিলাম, বিশেষ বিশেষ দিনে আমি আপনাদের কাছে বিশেষ কোনো বই থাকলে আমি নিয়ে আসব। তো আজ একাদশী থাকায় আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ করে শোনালাম, তার সাথে শ্রীকৃষ্ণ অষ্টোত্তর শতনাম পাঠ করলাম। তো আশা রাখি আপনারা আনন্দ পেয়েছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আপনার ভিডিওটা দেখছেন, সেই ভিডিওটা কিন্তু আমি এখন দেখছেন সেটা তো থাকবে লাইভ, আর ইচ্ছা করলে আপনারা পরেও দেখতে পারেন। আমার নামটা আপনি দেখেছেন, আপনারা কাইন্ডলি আমাকে ফলো করবেন। আর তার সাথে আপনাদের যেটা বহুমূল্য কমেন্টস, সেই কমেন্টসটাতে কিছু না কিছু একটা সাজেশন দিলে আমি খুশি হব। আর এটা আমার একটা সার্টিফিকেট থাকবে, আগামী দিনে আমি সেইটা নিয়ে কাজ করব। আর এই ভিডিওটা আমি আপনারা পরেও দেখতে পারবেন। তা আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখানোর ব্যবস্থা করে দিবেন। এই বলেই আজকে আমার এই সাধ্যায় অনুষ্ঠান, 21 নম্বর সাধ্যায় অনুষ্ঠান আমি এখানে সমাপ্ত করব। তো ঠাকুরের একটু বন্দনা করে আমি গুণানুকীর্তন করে এখানে শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি আজকেই হোক, আগামীকালই হোক, পরশুই হোক, যখনই কোনো ভালো ভিডিও পাবো আপনাদের সাথে শেয়ার করব, এই কথা রইল। আর আমার এই সাধ্যায় অনুষ্ঠান আপনারা দেখবেন। আমার এই সাধ্যায় অনুষ্ঠান যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার লোক দেখতে পারে, কোনো বাধা নিষেধ নেই। তো আপনারা উপকৃত হবেন এটা আশা রাখি। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিন আবার দেখা হচ্ছে, আগামী সময় আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।